কিন্তু গরুড় যখন ওই অমৃতের হাঁড়ি এনেছিল, সেই সময় বৃন্দাবনে ওই কদম গাছটার 3টে ডালের মাঝখানে অমৃতের হাঁড়িটা রেখেছিল। ওই 3টে ডালের মাঝখানে অমৃতের হাঁড়িটা রাখার জন্য হাঁড়িটা একটুখানি টলে গিয়ে 1 বিন্দু অমৃত ওই গাছটায় পড়ে যায়। সেই জন্য বৃন্দাবনের মধ্যে ওই গাছটি হাজার হাজার বছর ধরে বেঁচে আছে। সেই গাছটা এখনো আপনারা দর্শন করবেন বৃন্দাবনে গেলে। এই যে কুম্ভ মেলায় যে মানুষ যায় অমৃতের সন্ধানে, ওই অমৃত বিন্দু ওই কদম গাছের উপর পড়েছিল। কিভাবে পড়েছিল সেটার জন্য শুনতে গেলে একটা গরুড় পুরাণের কাহিনী শুনতে হবে। গরুড় কিভাবে জন্ম নিল? গরুড়ের মা আর সাপেদের মা, এরা 2 বোন, কিন্তু আবার সতীন, মানে একই বাপের মেয়ে এরা, এদের বাবা এক। গরুড়ের মা হচ্ছে বিনতা আর সাপেদের মা হচ্ছে কদ্রু। এরা সবাই দক্ষ রাজার কন্যা। আর দক্ষ রাজার কন্যাদের মধ্যে 13 জনের সঙ্গে বিয়ে হয়েছিল কশ্যপ ঋষির। এই যে কশ্যপ ঋষির যারা স্ত্রী, সেই স্ত্রীদের মধ্যে দেবতাও আছে, দৈত্যও আছে, আবার সাপও আছে, কুকুরও আছে, আবার পাখিও আছে। কশ্যপের সন্তান আমরা সবাই। এক অর্থে আমরা যারা আছি, দেবতার বাবা মা যারা, ওই গরু, ছাগল, কুকুর, সাপ, পাখি, এদেরও বাবা এক, মা আলাদা আলাদা। দেবতাদের যে মা, তার নাম অদিতি। ওই জন্য অদিতির পুত্রদেরকে আদিত্য বলা হয়। 12 আদিত্য, 12 জন অদিতির পুত্র। তার মধ্যে বিষ্ণু আছে, তার মধ্যে সূর্য আছে। এই যে যারা দেবতা 12 আদিত্য, তারা হচ্ছে অদিতির পুত্র। আর যারা দিতির সন্তান, তাদেরকে দৈত্য বলা হয়। দিতি, অদিতি, এরা সবাই কিন্তু কশ্যপ ঋষির স্ত্রী। কাজেই কশ্যপ ঋষিরই পুত্র হচ্ছে দেবতা, কশ্যপ ঋষিরই পুত্র হচ্ছে দৈত্য, আবার কশ্যপ ঋষিরই পুত্র হচ্ছে নাগকুল, কশ্যপ ঋষিরই সন্তান হচ্ছে পক্ষীকুল। কশ্যপ ঋষির যে স্ত্রী কদ্রু, তার সন্তান হচ্ছে সাপ। আর কশ্যপ ঋষির যে স্ত্রী বিনতা, তার সন্তান হচ্ছে এই গরুড়। কি করে এই গরুড়ের জন্ম হলো তার একটা সুন্দর কাহিনী আছে। কদ্রুর স্ত্রী যখন বিনতা আর কদ্রু, এই 2 জন এরা বোন তো, কিন্তু পিঠোপিঠি বোন বলে এরা যখন সতীন হিসেবে একই স্বামীর ঘর করছে, সারাক্ষণ ঝগড়া লেগে থাকে। এই কেন এরকম করছে? 2 বোন, আবার 2 জন সতীন হয়ে গেছে কপালে, সেই জন্য সারাক্ষণ ঝগড়া করে। তো একদিনকে একটা বিষয় নিয়ে 2 জনের মধ্যে তর্ক বেঁধে গেল। বিষয়টা কি না, ইন্দ্রের ঘোড়ার লেজ সাদা না কালো। ইন্দ্রের ঘোড়া উচ্চৈঃশ্রবা, ওই ইন্দ্রের ঘোড়া যে লেজটা, সেটা কি সাদা না কালো? এবার বিনতা জানতো যে ইন্দ্রের ঘোড়ার লেজ হচ্ছে সাদা, ঘোড়াটাও সাদা, লেজটাও সাদা। কিন্তু কদ্রু ভুল করে বলে ফেলেছে যে ইন্দ্রের ঘোড়ার লেজ হচ্ছে কালো। এবার বিনতা যেহেতু জানে সত্যিটা, যে ঘোড়ার লেজটা হচ্ছে সাদা, এটা নিয়ে 2 বোনের মধ্যে ঝগড়া বেঁধে গেল, কদ্রু আর বিনতার মধ্যে। বলছে ইন্দ্রের ঘোড়ার লেজ সাদা না কালো, সাদা না কালো। বিনতা বলছে আমি জানি সাদা, আর কদ্রু বলেছে না আমি বলছি কালো, আর আমি যখন কালো বলেছি ওই ইন্দ্রের ঘোড়ার লেজ কালো হতেই হবে। জানেন তো কিছু কিছু ঝগড়াটির লোক আছে, মানে মিথ্যেকেও সত্যি করে দিতে চায় আর কি। তার মধ্যেই কদ্রু পড়ে, বলছে আমি যখন বলেছি ইন্দ্রের ঘোড়ার লেজ কালো, ও কালো হবেই, পৃথিবী উল্টে গেলেও ইন্দ্রের ঘোড়ার লেজ কালো হবে। এবার বিনতা যেহেতু জানে ইন্দ্রের ঘোড়ার লেজটা সাদা, সেই জন্য বললো যে আমি তাহলে বাজি লড়বো। বাজি লড়, বাজি রাখো। কিসের বাজি? বলে ইন্দ্রের ঘোড়ার লেজ যদি কালো হয়, বিনতা তুই কিন্তু আমার দিদি, কিন্তু শুনে রাখ, ইন্দ্রের ঘোড়ার লেজ যদি কালো হয় তুই আমার দাসী হবি, আমার পায়ে তেল মাখাবি, আমাকে চান করিয়ে দিবি, আমাকে খাইয়ে দিবি, আমার পা টিপে দিবি, আমার বিছানা পরিষ্কার করে দিবি, সব করে দিবি, বাসন ধুয়ে দিবি, আমার দাসী হবি তুই, যদিও আমার দিদি, কিন্তু যদি হেরে যাস তুই আমার দাসী হবি।
বিনতা বলছে, ওরে বোন তর্ক করিস না, ইন্দ্রের ঘোড়ার লেজটা সাদা। আমি শুনবো না। ইন্দ্রের ঘোড়ার লেজ যদি কালো হয় তুই বল, আমার দাসী হবি। এবার বিনতা যেহেতু জানে ইন্দ্রের ঘোড়ার লেজ সাদা, তাই বলে ফেলো, ঠিক আছে নে, আমি তোর দাসী হব। বললি তো? চন্দ্র সূর্য সাক্ষী আছে, এই ব্রাহ্মণ সাক্ষী আছে, বললি? কালকেই তাহলে আমরা দেখতে যাব ইন্দ্রের ঘোড়ার লেজ সাদা না কালো, দুই বোন মিলে যাব। এবার পরের দিন যখন ইন্দ্রের ঘোড়ার লেজ দেখতে যাবে, রাতের বেলায় কদ্রু খবর নিয়েছে ইন্দ্রের ঘোড়ার লেজটা সত্যি সত্যি সাদা। কদ্রু বলছে, তাহলে তো সকালবেলা দিদির সঙ্গে দেখতে গেলেই আমি তো হেরে যাব। জীবনে কারোর কাছে হার মানিনি, এই দিদির কাছে হার মানবো? তখন রাতের বেলা একটা ফন্দি আটল। কি ফন্দি? ওই যে কদ্রুর সন্তান যেহেতু সাপ, ওই কালো কালো সাপদেরকে ডেকে বলছে, আয় তো বাবা কালিও, আয় তো বাবা বাসুকি, আয় তো বাবা অনন্ত, আয় সাপেরা আয়। বলো মা, কালো কালো সাপ যারা আছিস তারা আয়, হলুদ সাপ আসবি না। এই নানান রঙের সাপ আছে, টিভিতে ইউটিউবে দেখবেন, হলুদ সাপ আছে, সবুজ সাপ আছে, লাল সাপ আছে, ওই অন্য রং চলবে না, শুধু কালো যারা আছিস তারা আয়। বলো মা কি করতে হবে? শোন, তোরা রাতারাতি যা, রাত্রের বেলা গিয়ে ইন্দ্রের ঘোড়ার লেজটাকে জড়িয়ে থাকবি। এবার সকালে যখন আমরা দুই বোন দেখতে যাব ইন্দ্রের ঘোড়ার লেজ, দূর থেকে তো দেখব, ইন্দ্রের লেজটার কাছে না গিয়ে দেখলেই হলো, দূর থেকে দেখব। তো যদি কালো সাপ জড়ানো থাকে লেজটা, তাহলে মনে হবে কালো লেজ। ওইটুকুর জন্য তোরা একটু মায়ের সম্মান বাঁচা বাবা। এবার মায়ের সম্মান বাঁচাতে কন্যা সন্তান চায়, সেই জন্য কালো কালো সাপেরা গিয়ে করলো কি, রাতের বেলায় ইন্দ্রের ঘোড়ার লেজটাকে জড়িয়ে কালো করে রাখলো। এবার সকালবেলায় দুই বোন এসেছে ইন্দ্রের ঘোড়া দেখতে, দূর থেকে দেখছে, যেহেতু দেখছে ইন্দ্রের ঘোড়ার লেজ কালো হয়ে আছে। বিনতা চিন্তা করলো, আমি তো শুনেছিলাম ইন্দ্রের ঘোড়ার লেজ সাদা, কালো দেখছি কেন? ওসব জানি না দিদি, কালকে তর্ক হয়েছে আমাদের দুই বোনের মধ্যে এবং কথা নিশ্চিত হয়ে গেছে যে ইন্দ্রের ঘোড়ার লেজ যদি কালো হয় তাহলে তুমি আমার দিদি হলেও আমার দাসী বৃত্তি করবে। বলো, আমার দাসী হবে তুমি? বিনতা বলল, বোন এই দিদিকে দাসী হিসেবে তোর খাটাতে ভালো লাগে? ওসব শুনবো না, ওসব নীতি কথা শাস্ত্র কথা শুনবো না, তুমি দাসী হবে কি না বলো। ঠিক আছে বোন, আমি যখন তোর কাছে বাজি হেরে গেছি, আমি তোর দাসী হব, তুই যা বলবি আমি তাই করে দেবো। কিন্তু তুই শুধু একটা কথা বল, জীবনে কবে আমি এই দাসী বৃত্তি থেকে মুক্তি পাবো? তোর দাসী হওয়া থেকে আমার মুক্তি ঘটবে কবে? এইবার কথা এসো। তুমি তো বাজা, কতদিন বিয়ে হয়েছে তোমার সঙ্গে? আমার বরেরই তো বিয়ে হয়েছে। তুমি তো বাজা, তোমার সন্তান হয় না। তো যদি কোনোদিন তোমার ওই পেটে সন্তান জন্মায়, আর সেই সন্তান গিয়ে যদি স্বর্গ থেকে অমৃত এনে আমার সন্তানদেরকে দিতে পারে, ভালো করে খেয়াল করবেন কথাটা, খাওয়াতে পারে কিন্তু বলেনি, বলেছি কি যদি এনে দিতে পারে। কাজে এনে দেওয়াটাই কিন্তু মেন কথা হয়ে গেল, খাওয়ানোর কথাটা থাকলো না। তোমার গর্ভে যদি কোনোদিন সন্তান হয়, আর সেই সন্তান যদি স্বর্গ থেকে অমৃত এনে আমার সন্তানদেরকে দিতে পারে, মানে সাপেদেরকে দিতে পারে, সেই দিনকে তোমার দাসী বৃত্তি থেকে মুক্তি ঘটবে। এই কথা শোনার পর থেকে বিনতা কি করলো জানেন? যতক্ষণ কদ্রু জেগে থাকে, কদ্রুর দাসী বৃত্তি করে, কদ্রুর কাপড় কেচে দেয়, কদ্রুর বিছানা পরিষ্কার করে দেয়, কদ্রুর বাসন পরিষ্কার করে দেয়, কদ্রুকে খাইয়ে দেয়, স্নান করিয়ে দেয়, কদ্রুর সেবা করে। আর যেই কদ্রু ঘুমিয়ে পড়ে, অমনি বিষ্ণুর উপাসনা করে। হে বিষ্ণু, আপনি কৃপা করে আমাকে এমন একটি সন্তান দিন, সে যেন আপনার সেবা করতে পারে, আপনার সেবা করতে পারে। ওই জন্য যারা কৃষ্ণ ভক্ত হয় বাবা, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ওই জন্য কৃষ্ণ ভক্ত যখন ভগবানের কাছে সন্তান চায়, কি বলে সন্তান চায়? হে গোবিন্দ,
এমন একটি ছেলে দাও, এমন একটি মেয়ে দাও, সে যেন তোমার সেবা করতে পারে। আর ভগবানের সেবা যদি কোনো ছেলে মেয়ে করে, বাবা মার সেবা বাদ দিয়ে তারা করবে না। কারণ ভগবানের প্রতি ভক্ত অথচ বাবা মাকে সেবা করে না, এটা কপটতা, এটা কখনো ভক্তি নয়। যারা সত্যিকারের কৃষ্ণ ভক্ত হয় তারা বাবা মাকেও সেবা করে, ভগবানকেও সেবা করে। বাবা মার সেবা কে তারা ছোট করে দেখে না। তাই বিনতা করলো কি, বিষ্ণুর উপাসনা করতে লাগলো সুসন্তান পাওয়ার জন্য। নম নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ। শঙ্খ চক্র গদা কেয়ুর বাণ, শঙ্খ চক্র গদা কেয়ুর বাণ, শঙ্খ চক্র গদা কেয়ুর বাণ, শঙ্খ চক্র গদা কেয়ুর বাণ। নম নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম 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 নারায়ণ। নারায়ণের ধ্যান করতে লাগলেন, প্রণাম করতে লাগলেন, উপাসনা করতে লাগলেন। বিষ্ণুর কৃপায় বিনতা হলো গর্ভবতী। আর কিছুদিন পর ওই গর্ভ প্রসব করে 2টি অণ্ড দেখা দিল। 2টি অণ্ড প্রসব করলেন বিনতা। 2টি অণ্ড মানে 2টি ডিম প্রসব করল বিনতা। কিন্তু সেই ডিম দুটো 500 বছর পার হয়ে যাচ্ছে, তবু ফুটছে না। বাবার এই কি ডিম? সন্তান হবে যে ডিমের মধ্যে, সেই সন্তান বেরোলে তবে তো আমার দাসী বৃত্তির মুক্তি ঘটবে। কিন্তু 500 বছর পেরিয়ে গেল, এখনো তো সন্তান হলো না। তা একদিন মনের রাগে, মনের দুঃখে বিনতা করলো কি, যে আমার সন্তান এই ডিমের মধ্যে আসবে, কিন্তু এখনো তো জন্মাচ্ছে না, বোধহয় ডিমগুলো খারাপ হয়ে গেছে। এই ভেবে মনের দুঃখে একটি ডিম তুলে পাথরে আছাড় মেরেছে। ডিম ফেটে মা ডিম ফেটে ভিতর থেকে একটা বিকলাঙ্গ পাখি বেরিয়ে এলো। অর্ধেকটা পাখি অর্ধেকটা মানুষ, কিন্তু বিকলাঙ্গ। ডিমটা পুরোপুরি পুষ্ট হয়নি। যেহেতু মা অভিমান করে মনের দুঃখে ভেঙে দিয়েছেন ডিমটা, তাই একটি বিকলাঙ্গ অর্ধপক্ষী স্বরূপ, অর্ধেকটা মানুষ অর্ধেকটা পাখি হয়ে বেরিয়ে এলো। ছেলেটি কেঁদে কেঁদে মায়ের চরণে আছাড় খেয়ে পড়ল। মা গো, তুমি আমাকে পুরোপুরি সুস্থ হয়ে জন্মাতে দিলে না। যদি আমি পূর্ণ সুস্থ দেহ পেতাম, বিশ্ব ব্রহ্মাণ্ড প্রলয় করে দিতে পারতাম মা। কিন্তু তোমার ধৈর্যের বড় অভাব। 500 বছর পেরিয়েছে, আর 500 বছর যদি তুমি অপেক্ষা করতে, আরো 500 বছর পরে আমার জন্ম হতো মা। একসঙ্গে এই 2টো ডিম ফুটতো 500 বছর পর। কিন্তু তোমার তো ধৈর্য হলো না, তাই তুমি আমাকে অকালে প্রসব করালে মা। আমি তোমার অযোগ্য সন্তান, আমি তোমার সেবা করতে পারলাম না। আমি বিষ্ণুর, আমি সূর্যের রথে চললাম, কিন্তু আর একটা যে ডিম আছে মা, ওইটাকে তুমি মনের দুঃখে ফাটিয়ে দিও না। সাবধানে সযত্নে ওই ডিমটাকে রক্ষা করো। 500 বছর পর ওর ভেতর থেকে আমার ভাই জন্মাবে, তার নাম হবে গরুড়। আমার নাম হলো অরুণ, আমি হব সূর্যের রথের সারথি। আর ওই দ্বিতীয় অণ্ড থেকে
প্রসূত হবে আমার ভাই, তার নাম গরুড়, ও হবে বিষ্ণুর সারথি। তাই আমি সূর্যের সারথি হয়ে উড়ে চললাম মা, আমি তোমার সেবা করার সুযোগ পেলাম না, কারণ আমি তো বিকলাঙ্গ, আমি যুদ্ধ করতে পারবো না। আমি পিঠে হয়তো বয়ে নিয়ে যেতে পারবো কাউকে, কিন্তু যুদ্ধ করতে পারবো না। আমার ভাই যে আসবে গরুড়, ও যুদ্ধ করতে পারবে, তাই ও এসে তোমার দাসীবৃত্তির মুক্তি ঘটাবে। দেখতে দেখতে আরো 500 বছর যখন পার হয়ে গেল, ওই দ্বিতীয় ডিমটা আপনি ফুটে ভিতর থেকে গরুড় মহারাজ প্রকাশিত হলেন। নিতাই গৌর হরি বল। বিষ্ণু ভক্ত শিরোমণি গরুড় মহারাজ কি জয়। বিষ্ণু বাহন গরুড় মহারাজ কি জয়। বিষ্ণু বাহন গরুড় মহারাজ কি জয়। দ্বিতীয় অণ্ড প্রসবিত হয়ে তার ভিতর থেকে গরুড় বেরিয়ে এলো, পূর্ণ সুস্থ সুন্দর শরীর নিয়ে। বেরোনোর সঙ্গে কি করলো জানেন? সঙ্গে সঙ্গে মায়ের চরণে শুধু একটি প্রণাম করে এক ডানা ঝাপটা দিয়ে আকাশে উঠে গেল। আকাশে উঠে গিয়ে সূর্যকে ঢেকে দিল 2 ডানা দিয়ে। 2 ডানা দিয়ে সূর্যকে ঢেকে দিল, পৃথিবী হয়ে গেল অন্ধকার। শেষকালে শুনতে পেল যে সূর্যের কোনো দোষ নেই, মাকে দাসীবৃত্তি করিয়ে রেখেছে মায়েরই এক বোন, যে আবার সম্পর্কে মায়ের সতীনও হয়, মানে সৎ মা। দুটো সম্পর্ক গরুড়ের সঙ্গে কদ্রুর, সৎ মাও হচ্ছে আবার মাসিও হচ্ছে। সেই জন্য কদ্রু নাকি আমার মাকে দাসী বানিয়ে রেখেছে, স্বর্গ থেকে অমৃত এনে দেব, তবে এই দাসী বৃত্তির মুক্তি ঘটবে। গরুড় উড়ে চলল স্বর্গে ইন্দ্রের কাছে। ইন্দ্র, কে হে তুমি? আমি গরুড়, বিনতানন্দন গরুড়। আমি তোমার কাছে আমি কাতর প্রার্থনা করছি দাদা, তুমি আমাকে অমৃতের ভাণ্ড দাও। সাবধান, আমায় দাদা বলে ডাকার সাহস হলো কি করে তোর? তুই একটা পক্ষী জাতি, তুই পাখি, অর্ধেকটা মানুষ অর্ধেকটা পাখি, কিন্তু পাখি তো তুই, ডানা আছে তোর। আমাকে, আমি হলাম দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ, ইন্দ্র আমার নাম, আমাকে দাদা বলে ডাকছিস কেন? তুমি তো সম্পর্কে আমার দাদা হও। তোমার পিতার নাম কি? কশ্যপ। আমার পিতার নাম কি? কশ্যপ। কশ্যপ ঋষির পুত্রই তো ইন্দ্র, আবার কশ্যপ ঋষির পুত্রই গরুড়। কিন্তু ইন্দ্রের মা হচ্ছেন অদিতি, আর গরুড়ের মা হচ্ছে বিনতা, শুধু মা আলাদা, বাবা এক। সেই জন্য বলছে তুমি আমাকে চিনতে পারছো না, আমি তো তোমার ভাই, তুমি খালি খালি আমার উপর রাগ করছো দাদা। শুধু অমৃতের হাঁড়িটা দিয়ে দাও, আমি ওই সাপেদের জন্য নিয়ে যাই, তারপর আবার তোমাকে এনে দিয়ে দেবো। চুপ কর, এই অমৃতের হাঁড়ি পাওয়া যাবে না, এই দেবতাদের খাদ্য, ওই সাপেদের জন্য অমৃতের হাঁড়ি দেবো না আমি। যদি না দাও দাদা, তোমার সঙ্গে কিন্তু আমি যুদ্ধ করব, কারণ আমার জীবনে দাদার থেকেও মায়ের স্থান আগে। যে কোনো মানুষের জীবনে নাকি আগে মায়ের স্থান, তারপর তো দাদার স্থান। কি বলেন? আগে দাদা, তারপর তো মা নয়, আগে মায়ের সম্মান, তারপর দাদার সম্মান। কাজে আমার মায়ের দাসী বৃত্তি ঘটান দূর করার জন্য আমার অমৃত চাই। তুমি যদি না দাও তাহলে এই করো যুদ্ধ, যুদ্ধ। শেষকালে ইন্দ্র কোন রকমের উপায় না দেখে, ইন্দ্রের কাছে যেটা সর্বশেষ অস্ত্র বজ্র, সমস্ত অস্ত্র যদি ব্যর্থ হয়ে যায়, বজ্র কখনো ব্যর্থ হবে না। কারণ বজ্র হচ্ছে দধিচি মুনির হাড় দিয়ে তৈরি অস্ত্র। যেহেতু একজন মুনির হাড়,
সেই জন্য সেটা কখনো ব্যর্থ হবে না। শেষকালে যুদ্ধে এটে উঠতে পারছে না বলে ইন্দ্র ওই বজ্র নিক্ষেপ করলো গরুড়ের উপর। আর গরুড় যেহেতু জানে যে বজ্র হচ্ছে দধিচি মুনির হাড় দিয়ে তৈরি অস্ত্র, ওই জন্য গরুড় কি করলো জানেন? বজ্রকে প্রণাম করলো। কি করলো জানেন? ওই দেখুন কি করছে। যখনই বজ্র মেরে দিয়েছে, ওই বজ্রের উদ্দেশ্যে গরুড় কি করলো? নিজের গা থেকে একটা পালক খুলে বজ্রের উদ্দেশ্যে নিক্ষেপ করল। আর যেই বজ্রের উদ্দেশ্যে নিজের একটি পালক উৎসর্গ করলো, ওই বজ্র এসে পালকটাকে পুড়িয়ে ছাই করে দিল, গরুড়ের কোনো ক্ষতি করল। এবার বজ্রের আঘাতেও গরুড় রক্ষা পেল দেখে ইন্দ্র যুদ্ধ করা বন্ধ করে দিল। কারণ বজ্র যদি ফিরে আসে তাহলে তার সঙ্গে আর যুদ্ধ করে কোনো লাভ নেই। তাই গরুড় তখন বলছে, দেখ ভাই, এইবার গরুড় ভাই বলে ডাকছে, যে আমি তোর সঙ্গে যুদ্ধ কেন করলাম জানিস? এই অমৃতের ভাণ্ড যদি তোকে দিয়ে দিই, আর তুই তো অমৃত নিজে খাবি বলে নিয়ে যাচ্ছিস না, তুই তো সাপেদেরকে দিবি বলেছিস। আর সাপেরা যদি একবার অমৃত খেয়ে অমর হয়ে যায়, তাহলে বিশ্বব্রহ্মাণ্ডে আর কাউকে টিকতে দেবে? সারা পৃথিবীতে সৃষ্টি তত্ত্ব ওলট পালট হয়ে যাবে। সেই জন্য সাপদেরকে অমৃত যাতে না দেওয়া যায়, সেই জন্যই দিচ্ছিলাম না। ওদিকে আবার তোর মায়ের দাসিত্ব মুক্তি ঘটাতে হবে, কাজে তুই কিভাবে এই অমৃতকে সাপেদের হাত থেকে রক্ষা করবি সেটা ভাব। তখন গরুড় বলছে, দাদা আমি একটা বুদ্ধি বলছি, শোনো। অমৃতের হাড়ি আমি নিয়ে যাব, সাপেদেরকে দেখিয়ে দেবো এই দেখো অমৃতের হাড়ি। তারপর তোমার ছেলে জয়ন্ত, মানে ইন্দ্রের ছেলে যে, তার নাম জয়ন্ত। এই জয়ন্তের একটা আশ্চর্য ক্ষমতা ছিল, অদৃশ্য হয়ে চলে যাওয়া। কোথাও অদৃশ্য হয়ে যাওয়াটা জয়ন্তের কাছে কোনো ব্যাপার ছিল না। তাই বলছে অমৃতের হাড়ি আমি রেখে দেব, তোমার ছেলে জয়ন্ত অদৃশ্য অবস্থায় ওই অমৃতের হাড়ি নিয়ে চলে আসবে, কেউ বুঝতে পারবে না যে অমৃতের হাড়ি কোথায় চলে গেল। এইটুকু তোমার ছেলেকে করতে বলো, কারণ আমি তো অমৃতের হাড়িটা ওখান থেকে উঠিয়ে আনতে পারবো না, আমি অমৃতের হাড়িটা নিয়ে গিয়ে রেখে দেবো। তোমার ছেলে যেহেতু অদৃশ্য হতে পারে, ও যেন গিয়ে অমৃতের হাড়িটা নিয়ে আসে। তাই গরুড় তখন ওই অমৃতের হাড়ি এনেছিল এবং ওই সাপেদেরকে ডেকে একটা কুশের আসন পেতে অমৃতের হাড়ি রেখেছিল। মরা কুশে অমৃতের বিন্দু ছিটিয়ে দেখিয়ে দিয়েছিল, এই দেখো মরা কুশে অমৃত ছিটিয়ে দিলাম, মরা কুশ জ্যান্ত হয়ে গেল। তাহলে এটা অমৃত, এই অমৃতের হাড়ি থাকলো কুশের উপর। এই বলে অমৃতের হাড়িটা কুশের উপরে রেখেছিল। জয়ন্ত এসে সেই অমৃতের হাড়ি নিয়ে চলে গেল। ওই জয়ন্ত এসে অমৃতের হাড়ি যখন অদৃশ্য অবস্থায় নিয়ে গেল, সাপরা বুঝতে পারলো না যে অমৃতের হাড়ি কোথায় গেল। কি গো, তুমি যে অমৃতের হাড়ি আনলে সেটা গেল কোথায়? বলে অমৃত হাড়ি বোধ হয় অদৃশ্য হয়ে যায় আপনা আপনি। আমি তো এনে দিয়েছি, সেটা তো তোমরা দেখেছো। মরা কুশকে জ্যান্ত করে দিয়েছি, তাও তোমরা দেখেছো। বলে হ্যাঁ, সেটাও দেখেছি। তাহলে এই কুশের উপরেই তো অমৃতের হাড়ি ছিল, ওইখানেই অমৃত বোধহয় বিলীন হয়ে গেছে। এই শুনে সাপেরা তখন ওই কুশ চাটতে লাগলো। কুশ চাটতে চাটতে তাদের জিহ্বা দ্বিধা বিভক্ত হয়ে গেল। তখন থেকে সাপেদের জিহ্বা বা সাপ জাতীয় যে সব প্রাণী আছে তাদের জিহ্বাগুলো দ্বিধা বিভক্ত। আর ওই যে অমৃতের হাড়িটা জয়ন্ত নিয়ে চলে গেল, সেই সময় ভারতবর্ষের 4টি জায়গায় রেখেছিল। যেখানে যেখানে ওই অমৃতের হাড়ি রেখেছিল সেখানে সেখানে একটু করে অমৃত পড়ে যায়। সেই জন্য সেই 4টি মহাতীর্থে কুম্ভ মেলা উৎসব হয়। জয়ন্ত যখন নিয়ে যায় ওই অমৃতের হাড়ি, 4টি জায়গায় বিশ্রাম দিয়েছিল। সেই 4টি জায়গা হচ্ছে হরিদ্বার, তারপর প্রয়াগরাজ মানে এলাহাবাদ, আরেকটি হচ্ছে উজ্জয়িনী, আরেকটি হচ্ছে নাসিক। ভারতবর্ষের এই 4টি জায়গায় ওই অমৃতের হাড়ি রাখা হয়েছিল। তাই সেইখানে লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস গেলে অমৃত লাভ হবে। আপনাদের আশীর্বাদে 4টি তীর্থেই কুম্ভ মেলায় আমি দর্শন করে এসেছি, প্রণাম করে এসেছি। আমার সৌভাগ্য হয়েছে ভারতবর্ষের 4টি কুম্ভ মেলাতেই যোগদান করে স্নান করে আসার।
এবং মাকে সঙ্গে নিয়ে গিয়ে স্নান করিয়েছিলাম। এটা আমার বড় একটা প্রাপ্তি। সেই জন্য এই যে 4টি জায়গায় কুম্ভ মেলা অনুষ্ঠান হয় এই কারণে। কিন্তু গরুড় যখন ওই অমৃতের হাঁড়ি এনেছিল সেই সময় বৃন্দাবনে ওই কদম গাছটার 3টে ডালের মাঝখানে অমৃতের হাঁড়িটা রেখেছিল। ওই 3টে ডালের মাঝখানে অমৃতের হাঁড়িটা রাখার জন্য হাঁড়িটা একটুখানি টলে গিয়ে 1 বিন্দু অমৃত ওই গাছটায় পড়ে যায়। সেই জন্য বৃন্দাবনের মধ্যে ওই গাছটি হাজার হাজার বছর ধরে বেঁচে আছে। সেই গাছটা এখনো আপনারা দর্শন করবেন বৃন্দাবনে গেলে। কালীয় নাগ ওইখানে এলো কি করে? কালীয় নাগ এলো কি করে? ওই যে গরুড় যখন অমৃতের হাঁড়ি এনে দিল মাকে, ওইখানে আজ পর্যন্ত আমি কিন্তু কাহিনীটাকে আটকে রেখেছিলাম, এবার ওখান থেকে আবার শুরু করছি। গরুড় যখন অমৃতের হাঁড়ি এনে দিল মাকে, সব বিনোদ কদ্রুকে ডেকে বলছে, মাসি তুমি বলেছিলে অমৃতের হাঁড়ি তোমার ছেলেদের জন্য এনে দিতে পারলে মাকে দাসী বৃত্তি থেকে মুক্তি ঘটাবে, আমার সামনে বলো আজ থেকে মা মুক্ত হলো। কদ্রু বলছে, ওই তো অমৃতের হাঁড়ি দেখতে পাচ্ছি, আমার ছেলেরা ওই অমৃত পাবে, তাই তোর মা আজ থেকে দাসী বৃত্তি থেকে মুক্ত মুক্ত মুক্ত। যেই না কদ্রু বলে দিল বিনতা আজ থেকে মুক্ত, গরুড় কি শুরু করলো জানেন? একটা একটা সাপ ধরে খেতে লাগলো। কারণ গরু তো পাখি, পক্ষী জাতির খাদ্য তো পোকামাকড়, সাপও পক্ষী জাতির খাদ্য। সেই জন্য গরুড় করলো কি, এক একটা সাপ খেতে লাগলো। পেট ভরে গেলেও সাপ খাচ্ছে, কারণ গরুর মনে মনে চাইছে যে যার মা আমার মাকে কষ্ট দিয়েছে ওই প্রজাতিটাকেই আমি বাঁচিয়ে রাখবো না, সব সাপ খেয়ে শেষ করবো। এই ভেবে গরুড় শুরু করেছে এক ধার থেকে সাপ খেতে 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 সাপের একেবারে বংশনাশ করে দিতে শুরু করেছে। শেষকালে কদ্রু বিনতাকে বলে, দিদি আমি না হয় অন্যায় করেছি, কিন্তু আমার অন্যায়ের সাজা আমার সন্তানরা পাবে। দোষ করেছি আমি, আর আমার সন্তানদেরকে কষ্ট দিচ্ছে তোমার ছেলে। তোমার ছেলেকে নিষেধ করো, ও যেন আর আমার ছেলেদেরকে না খায়। তখন বিনতা বলছে, ওরে গরুড়, তুই এইভাবে সর্পকুল ধ্বংস করে দিস না। বলছে, মা তোমাকে কষ্ট দিয়েছে ওই সাপেদের মা, ওদেরকে আমি বাঁচিয়ে রাখবো না। বলে, না বাবা, ওরা অন্যায় করেছে বলে তুমি অন্যায় করবে, এটা তাহলে তুমি বিষ্ণু ভক্ত হলে না। তুমি তো বিষ্ণুকে পিঠে করে নিয়ে বেড়াও, তোমার ভেতর বৈষ্ণবতা কই? সে কথা যদি বলো মা, তাহলে সাপ তো আমার খাদ্য, আমার খাদ্য আমি খাবো, সেটা কেউ বাধা দিতে পারবে? বলে, শোনো, সাপ যদি তোমার খাদ্যই হয়, তুমি একটা করে সাপ রোজ খাবে। কদ্রু তখন বিধান করে দিল যে আমার সন্তানদের মধ্যে একটা করে সর্প রোজ তোর জন্য আমি পাঠাবো, কিন্তু আমার সব সর্পকে তুই খেয়ে শেষ করে দিস না। তাই গরুড়ের খাদ্য হিসেবে একটা করে সাপ রোজ আসতো। তো একটা করে সাপ গরুড়ের খাদ্য হিসেবে রোজ আসতো। একদিনকে ওই কালীয় নাগের পালা পড়েছে। কালীয় নাগের যেদিন পালা পড়েছে, কালীয় নাগ তো জানে আজকে গরুড় আমাকে খেয়ে ফেলবে, তাই মনের দুঃখে কালীয় নাগ গরুড়ের খাদ্য হয়ে গরুড়ের কাছে যাবার চেষ্টা করছে। দূর থেকে দেখছেন নারদ মুনি, উনি তো সব জানেন। উনি মনে মনে চিন্তা করছেন, এই কালীয় নাগকে যদি গরুড় খেয়ে শেষ করে দেয়, তাহলে তো বৃন্দাবনে শ্রীকৃষ্ণ এসে যখন লীলা করবেন, আমি তো কালীয় দমন লীলা দেখতে পাবো না। তাই সব সাপের মৃত্যু ঘটলেও কালীয়র মৃত্যু ঘটানো যাবে না, কালীয় নাগকে বাঁচাতেই হবে। তাই নারদ মুনি এসে কালীয় নাগকে বলল, শোনো কালীয়, গরুড় তোমাকে খেতে পারবে না, তুমি এখনই চলে যাও বৃন্দাবনে। যমুনার তীরে দেখবে একটা নতুন হ্রদ তৈরি হয়েছে, যে হ্রদটা যমুনা থেকে বিচ্ছিন্ন অথচ যমুনার জলেই তৈরি হয়েছে। ওইখানে গিয়ে তুমি বাসা করো। ওইখানে সৌভরী মুনির আশ্রম আছে, আর ওই সৌভরী মুনির আশ্রমে গরুড় কোনোদিনই যেতে পারবে না, তাই ও কোনোদিন তোমাকে খেতে পারবে না। বলছে, কেন সৌভরী মুনির আশ্রমে গরুড় যেতে পারবে না কেন? ওইখানে সৌভরী মুনির আশ্রম আছে, সৌভরী মুনির আশ্রমে গরুড় যেতে পারবে না কেন? এই সৌভরী মুনি ছিলেন বিরাট প্রভাবশালী একজন মুনি।
এই সৌভরী তার এত বড় ক্ষমতা ছিল যে ওই মান্ধাতার পুত্র যুবনাশ্বের, মান্ধাতা নাম শুনেছেন তো? কোনো জিনিস পুরনো হলে বলে মান্ধাতা যুগের জিনিস। মান্ধাতা ছিলেন আমাদের ভারতবর্ষেরই প্রাচীন একজন রাজা। সেই মান্ধাতার পুত্র যুবনাশ্বের 50টি কন্যা ছিল। তো একবার সৌভরী মুনি জানতে পারলেন যে পাশে স্ত্রী না থাকলে কোনো কোনো যজ্ঞ করা যায় না। কিছু কিছু যজ্ঞ আছে বাবা, পাশে স্ত্রী না থাকলে সেই যজ্ঞ করা যায় না। তাই সৌভরী মুনি ওই রাজার কাছে গিয়ে বলেছিলেন, আপনার তো 50টি মেয়ে আছে, একটি মেয়ের সঙ্গে আমার বিয়ে দিন, আমার স্ত্রী পাশে থাকলে আমার যজ্ঞ করতে সম্পূর্ণ হবে। তখন রাজা ভাবলেন যে সর্বনাশ, এই মুনি ঋষির গলায় আমার মেয়েকে তুলে দেওয়ার থেকে মেয়েকে কি মুনি ঋষির গলায় মেয়েকে তুলে দিতে আছে, তার থেকে এক কাজ করি, মুনি ঋষিকে যদি ফিরিয়ে দিই সেটাও আবার মুনি ঋষিকে অসম্মান করা হিসাব দিয়ে দিতে পারে। তাই বলছে যে শুনুন মুনিবর, আপনার সঙ্গে আমার কন্যার বিয়ে দিতে আমার কোনো আপত্তি নেই, তবে মেয়েরা বড় হলে মেয়েদের একটা ইচ্ছার মূল্য থাকে। তাই আমার মেয়েরা যেহেতু বড় হয়েছে, আমি স্বয়ংবর সভা ডাকবো, সেই স্বয়ংবর সভায় আপনিও উপস্থিত হবেন। আমার মেয়েদের মধ্যে কারোর যদি আপনাকে পছন্দ হয়, সে আপনার গলায় মালা দিলেই তার সঙ্গে আপনার বিয়ে হয়ে যাবে। স্বয়ংবর সভার দিনে আপনি আসবেন। এবার ওই 50 জন রাজকন্যার স্বয়ংবর সভা ডাকা হয়েছে। 50 জন রাজকন্যার স্বয়ংবর সভায় যখন সৌভরী মুনি আসবেন, মনে মনে ভাবলেন যে সব রাজপুত্ররা আসবে রাজকন্যাদের বিয়ে করার জন্য, তার মধ্যে আমি যদি একজন এই মুনি ঋষি লোক, মুনি ঋষি আর রাজপুত্র তো একরকমের হবে না। রাজপুত্র দেখতে কত সুন্দর হবে, আর মুনি ঋষি তো তপস্যা করতে করতে তার শরীরটা একেবারে কাঠখোট্টা শুকনো শরীর হবে। কাজেই রাজপুত্রদের মধ্যে যদি একজন মুনি ঋষি ঢুকে পড়ে, তাকে তো কেউ পছন্দ করবে না। তাই তখন সৌভরী মুনি করলেন কি জানেন? আসামে একটা বড় তীর্থ আছে, তার নাম মদন কামদেব। ওইখানে মদন দেবের উপাসনা হতো এককালে। মদন দেবতার মন্দির আছে, এখন অবশ্য সেখানে কোনো পুজো আচ্চা হয় না, কিন্তু মন্দিরের ভগ্নাবশেষ ওইখানে এখনো আছে। ওই মদন দেবতার মন্দিরে গিয়ে সৌভরী মুনি বললেন, হে মদন দেব, আমি আপনার তপস্যা করছি, আপনার মতন আমাকে সুন্দর করে দিন। তখন সৌভরী মুনি মদন দেবতার তপস্যা করে মদন দেবতার মতন সুন্দর হয়ে গেলেন। এত সুন্দর দেখতে হলো সৌভরী মুনি, যখন ওই 50 জন রাজকন্যার স্বয়ংবর সভায় এসেছে, এত রাজপুত্র এসেছে, কারোর গলায় মালা পড়ল না। 50টি মেয়েই ওই সৌভরী মুনির গলায় গিয়ে মালা দিয়েছিলেন। এমন প্রতাপশালী প্রভাবশালী ঋষি মুনি ছিলেন সৌভরী। সেই সৌভরী মুনি ওই বৃন্দাবনের যমুনার তীরে, যেখানটায় হ্রদ তৈরি হয়েছে, যমুনার জলে তৈরি, যমুনা থেকে বিচ্ছিন্ন হ্রদ, ওই তীরে বসে তিনি তপস্যা করতেন। তো ওই তীরেই তো ওই গাছটা আছে, যে গাছে গরুড় এসে অমৃতটা রেখেছিল। তো অমৃত রেখে যখন গরুড় জলের কাছে গিয়েছিল, দেখেছিল শোল মাছ খেলা করছে। শোল মাছ খেলা করছে, একটা বড় শোল মাছ আর তার সঙ্গে সঙ্গে বাচ্চা শোল মাছ, মানে বাচ্চাদেরকে নিয়ে মা শোল মাছটা খেলা করছিল। এবার এই যে বাচ্চাদেরকে নিয়ে মা শোল মাছ খেলা করছিল, এটা প্রতিদিনই খেলা করে, আর সৌভরী মুনি ওই দর্শন করে আনন্দ পান। কিন্তু গরুড় যখন সেখানে চলে এসেছে, গরুড় তো জানে না ওসব। গরুড় ওই শোল মাছ দেখে আর লোভ সামলাতে পারেনি, ওই শোল মাছ দেখে বাচ্চাগুলোকে ধরে ধরে একটা একটা করে খাচ্ছে। এবার মায়ের সামনে যদি কোনো সন্তানকে হত্যা করা হয়, তাহলে সেই মা কত কষ্ট পায়। যখন ওই বাচ্চা শোল মাছগুলো ধরে ধরে গরুড় খাচ্ছে, শেষকালে বড়টাকে খাবে বলে রেখে দিয়েছে, সেই সময় সৌভরী মুনি এসে হাজির হয়েছে। গরুড়, এ তুই কি সর্বনাশ করলি? প্রতিদিন আমি যখন এখানে ধ্যানে বসি, সামনে দেখি জলের মধ্যে ওই মাছটি খেলা করে তার বাচ্চাদেরকে নিয়ে। ওই মাছটার মধ্যে আমি বিশ্বমাতৃকার রূপ দেখতে পাই। আমি মনে মনে চিন্তা করি, বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সৃষ্টিকারী জননী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে যে মা, সে তার সন্তানদেরকে নিয়ে এইভাবেই খেলা করছে। ওই মাছ যখন বাচ্চাদেরকে নিয়ে খেলা করে, আমি তার মধ্যে বিশ্বমাতৃকার রূপ দেখতে পাই। আর তুই তাদেরকে ধরে ধরে আমার সামনে খাচ্ছিস, মায়ের সামনে সন্তানকে হত্যা করছিস। এখনই আমার অভিশাপ তোর।
যেই না অভিশাপ দিতে গিয়েছে সৌভরী মুনি, অমনি গরুড় তখন সৌভরী মুনির দুটি পায়ে জড়িয়ে ধরেছে। দেখুন বাবা লীলা, যে গরুড় ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে এসেছে সে কিন্তু সৌভরী মুনির পা জড়িয়ে ধরেছে, যুদ্ধে গেল না। কারণ ভারতবর্ষে দেবতার উপরে মুনি ঋষির সম্মান, দেবতার উপরে মুনি ঋষির সম্মান। তাই ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করেছে গরুড়, কিন্তু সৌভরী মুনির সঙ্গে যুদ্ধে গেল না। তার পা জড়িয়ে ধরে বলছে, মুনিবর, আমি তো জানি না যে আপনি এইখানে বসে ওই মাছগুলো যখন খেলা করে তাদের দেখে আপনি বিশ্বমাতার কথা চিন্তা করেন। আমি কি করে জানবো এটা? আর দ্বিতীয় কথা, আমি জাতিতে পক্ষী, আর পক্ষী জাতির খাদ্যই তো মাছ। মাছরাঙা পাখি কি কোনো বক বা যেসব পাখি মাছ খায়, তারা যদি কোনো জায়গায় গিয়ে মাছ খায় সেটা কি তার পাপ হবে? সেটা তো তার খাদ্য। তা আমি হলাম পক্ষী জাতি, মাছ তো আমার খাদ্য। আমি যদি আমার খাদ্য খাই, সেখানে আমি অপরাধটা কি করলাম? এই কথা শুনে সৌভরী মুনি শান্ত হয়ে বললেন, ঠিক কথা, তুই পক্ষী জাতি, তুই মাছ খেয়েছিস, তাতে তোর কোনো পাপ নেই। আর আমি যে ওই মাছগুলোকে দেখে আমার জগৎ জননীর কথা চিন্তা করি, সেটাই বা তুই জানবি কি করে? কাজে তোর দিক দিয়ে কোনো দোষ নেই, তুই খেয়ে ফেলেছিস যখন, এখন তোর কোনো দোষ নেই। কিন্তু শুনে রাখ গরুড়, কান খাড়া করে শোন, ভবিষ্যতে যদি তুই কখনো এইখানে আসিস, আমার অভিশাপ থাকলো, এইখানে দ্বিতীয়বার কখনো আসলেই তুই মাথা ফেটে মরে যাবি, মৃত্যু হবে তোর এইখানে দ্বিতীয়বার কখনো আসলে। তাই সৌভরী মুনির অভিশাপে ওইখানে গরুড় কোনোদিন যেতে পারবে না। ওরে কালীয় নাগ, তুই গরুড়ের খাদ্য হিসেবে আজকে যাচ্ছিস তো, পালিয়ে যা। ওই সৌভরী মুনির আশ্রমের লাগোয়া যে সরোবর, ওইখানে গিয়ে তুই বাসা তৈরি কর, কারণ ওখানে গরুড় কোনোদিন যাবে না। আর নারদ মুনি তো মনে মনে জানে গরুড় এখানে কোনোদিন আসবে না ঠিকই, কিন্তু এইখানেই শ্রীকৃষ্ণ এসে লীলা করবেন, আর এই কালীয় দমন লীলা সেদিন আমরা দেখতে পাব। ওই যে কালীয় নাগের সঙ্গে যুদ্ধ করছে, ওই কালীয় নাগ কে? যে আজকে গোবিন্দ যার মাথার উপর উঠে নৃত্য করছেন, কত বড় ভাগ্যবান সে। এই কালীয় নাগ পূর্বজন্মে ছিল চন্দ্রধ্বজ রাজা। চন্দ্রধ্বজ রাজা একবার ভয়ঙ্কর তার পেটে শূল বেদনা হল। কোনো ওষুধেই যখন এই পেট ব্যথা সারছে না, শেষকালে ধন্বন্তরী বললেন যে আমি আপনাকে একটা টোটকা বলতে পারি। ওই মান সরোবর বলে একটা বিরাট বড় সরোবর আছে কৈলাসে, ওইখানে যদি আপনি গিয়ে, মানস সরোবরে যদি গিয়ে স্বর্ণহংসের পিত্ত ভক্ষণ করতে পারেন, ওখানে একটা সোনালী হাঁস দেখবেন সাঁতার দিচ্ছে, ওই স্বর্ণহংস, ওই স্বর্ণহংসের পিত্ত ভক্ষণ করতে পারলে আপনার শূলব্যাধি সারে। এবার চন্দ্রধ্বজ রাজা যখনই গিয়ে ওই স্বর্ণহংসকে বধ করতে গিয়েছে, অমনি স্বর্ণহংস কথা বলছে, সাবধান। কে কথা বলে? আমি হাঁস কথা বলছি। হ্যাঁ, হাঁসে আবার কথা বলে? আমি একজন তপস্বী, এখানে হাঁস রূপে বিচরণ করছি, তাই তোমার মঙ্গলের জন্যই কথা বলছি। বলুন কে আপনি? বলে শোনো, আমি একজন ঋষি, হাঁস রূপে এখানে শুধু বিচরণ করছি, আমার পিত্ত ভক্ষণ করলে তোমার পেট ব্যথা সারবে, এই তো? বলে ওরে বাবা, আপনি তো সব জানেন দেখছি। হ্যাঁ, আমি সর্বজ্ঞ হাঁস, আমার পিত্ত ভক্ষণ করার তোমার দরকার নেই। এই যে সরোবরের তীরে এক গাছগুলো আছে, ওই গাছে দেখো একজন ঋষি তপস্যা করছে, ওই ঋষির পা ধোয়া জল যদি তুমি খেতে পারো, তোমার পেট ব্যথা সেরে যাবে। কোন কোন মতে উনি হচ্ছেন অগস্ত্য ঋষি, গাছে পা ঝুলিয়ে তপস্যা করছে। এবার চন্দ্রধ্বজ রাজা যখনই গেছেন সেই ঋষির কাছে, হে ঋষিবর, আপনার দুটি চরণের মধ্যে একটি চরণ একটু এগিয়ে দিন, আমি একটু পা ধোয়া জল খাবো, আমার পেট ব্যথা সারবে। ঋষি তখন যেই পাটা এগিয়ে দিয়েছেন, সেই পাটায় ভয়ঙ্কর ঘা। এই ঘেয় পায়ের পা ধোয়া জল খাওয়া যায়? ঋষিবর, আপনার তো আরো একটা চরণ আছে, সেইটা বাড়িয়ে দিন, এটার চরণ জল খাওয়া আমার পক্ষে খুব কষ্টকর। তো আর একটা চরণ যেটা আছে সেটা যখন বাড়িয়ে দিয়েছে,
বলে দেখে আগের চরণটাতে তবু ভালো ছিল, সেখানে ঘা ছিল কিন্তু পোকা ছিল না। এই চরণটা আবার দেখা যাচ্ছে ঘায়ের মধ্যে পোকা কিলবিল করছে। বলে বাবারে, এই জল কি করে খাবো? কিন্তু যদি এই জল যদি আমি না খাই তাহলে তো ঋষি আবার অভিশাপ দিয়ে দেবে। বলে ঠিক আছে, চরণ জল দিন, আমি বাড়িতে নিয়ে গিয়ে খাবো। এবার ওই চরণ জলটা মাথায় করে নিয়ে রাজা বাড়িতে এসেছে। এসে রানীদেরকে বলছে, দেখো এখানে মুনি ঋষির চরণ ধোয়া জল আছে, কিন্তু ওনার চরণে ঘা ছিল বলে ওই পোকামাকড় ওইসব রয়েছে, কিন্তু আমার পক্ষে তো এটা ওষুধ, আমাকে খেতেই হবে। তুমি এক কাজ করো, এই জলটা বাড়ির ছাদে রেখে এসো। সারাদিন ধরে সূর্যের ভয়ঙ্কর তাপে এর পোকামাকড় জীবাণু যা আছে সব মরে যাবে, পরিষ্কার হয়ে যাবে। যখন সেই ছাঁকা জলটা দেবে, আমি খাবো। এবার ওই জল যখন সূর্যের তাপে শুকোতে দিয়েছে, মানে পোকামাকড় যাতে মরে যায় সেই জন্য যখন সূর্যের তাপে রেখে দিয়েছে জলটা, সেই সময় এক রানী আবার ওই জলটা খেয়ে ফেলেছে। সেটা জানতে পেরে ওই অগস্ত্য ঋষি ছুটে এসেছেন। রাজা চন্দ্রধ্বজ, তোমার পেট ব্যথা সারবে বলে আমি আমার পা ধোয়া জল তোমায় দিলাম, আর তুমি সেই জল এনে বাড়িতে রেখে দিয়েছো, জল পান করলে না, তাই আমাকে অসম্মান করেছো। মুনি ঋষিকে অসম্মান করেছি যখন, তুমি সর্পকুলে জন্মগ্রহণ করবে। কিন্তু একটা জিনিস জানবে, মুনি ঋষির অভিশাপ পাওয়াটাও বড় ভাগ্যের ব্যাপার। যখন তুমি আমার অভিশাপ পেলে যে সর্পকুলে জন্ম পাবে, আবার আমার আশীর্বাদটাও শুনে নাও। যেহেতু আমার পা ধোয়া জল তুমি মাথায় করে বয়ে এনেছো, তাই সর্পরূপে যখন তুমি জন্মগ্রহণ করবে, ওই মাথার উপর শ্রীকৃষ্ণ নৃত্য করবে। যেহেতু ভক্ত পদধৌত জল, সেই পা ধোয়া জল যেহেতু মাথায় করে তুমি এনেছ, ওই জন্য ওই মাথায় ভগবানের চরণ শোভা পাবে। তাই সেই চন্দ্রধ্বজ কালীয় নাগরূপে জন্মগ্রহণ করেছে, আর তার মাথার উপর শ্রীকৃষ্ণ নৃত্য করছেন। কিন্তু বাবা, একটা জিনিস জানবেন, যেখানে ভালো থাকে না সেখানে খারাপও এসে বাসা বাঁধতে চায়। ভালোর পাশাপাশি মন্দ থাকে বলেই কিন্তু ভালোর এত নাম ডাক ছড়ায়, তাই না? সবাই যদি ভালো হয়ে যায় তাহলে আর ভালোর কোনো মূল্য থাকবে? ভালো একটা কি দুটো কি পাঁচটা থাক, আর 90-95টা মন্দ থাক, তবে তো ভালো, নাকি বলুন? আপনার কি বলেন? 95টাই ভালো আর 5টা যদি মন্দ হয়, তাহলে ভালোর কোনো দাম থাকবে? ওই জন্য ভালো থাকে তো 1টা থেকে 5টার মধ্যেই থাক, আর 90 থেকে 95টা মন্দের মধ্যেই থাক, এটাই মোটামুটি ক্যালকুলেশন। তা ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু লীলা করবেন বৃন্দাবনে, আগে থেকেই মুনি ঋষিরা সেইখানে এসে যেমন মন্দিরে বা গাছতলায় বা পর্বতের গুহায় তপস্যা শুরু করেছেন, তেমনি কিছু কিছু দুষ্ট প্রকৃতির লোকেরাও সেইখানে এসে বাসা বাঁধছেন। কৃষ্ণ আসার আগে থেকেই অসুরের দল আশেপাশে জন্ম নিচ্ছে। এই যে মনে করুন অঘাসুর, বকাসুর, শকটাসুর, এরা তো কৃষ্ণ আসার জন্যই বৃন্দাবনে এসেছিল। কৃষ্ণ যদি বৃন্দাবনে না থাকতো তাহলে তো এই সব অসুরগুলো সেখানে আসতো না। কৃষ্ণ যেহেতু এসে লীলা করছে, তাই অসুরগুলো এসে তাদের কেরামতি দেখানোর চেষ্টা করছে। অবশেষে হাত পা গুটিয়ে হয় জমালয়ে যেতে হচ্ছে, আর না হলে শ্রীকৃষ্ণের চরণে যেতে হচ্ছে। যেহেতু শ্রীকৃষ্ণ ভগবান, সেই জন্য তার হাতে যারা মার খাচ্ছে সরাসরি মুক্তি লাভ ঘটছে, সরাসরি তারা ভগবানের চরণের সঙ্গে বিলীন হয়ে যাচ্ছে। এটা তাদের সৌভাগ্য। অন্য কোনো গুন্ডার হাতে মার খেলে, মনে করুন অঘাসুর, বকাসুর, শকটাসুর, এরা যদি কংসর হাতে মার খেত, ওদের মুক্তি লাভ হতো? কিন্তু কৃষ্ণের হাতে মার খেয়েছে বলে সবার মুক্তি লাভ হয়ে গেছে। এটা তাদের ভাগ্য। কাজেই মার খাওয়াটাও ভাগ্যে থাকা চাই, ঠিক জায়গা মতো মার খেলে মুক্তি লাভও হয়ে যায়। মার খাওয়াও কিন্তু অল্প ভাগ্যের কথা নয়। যদি কৃষ্ণের মতন হাত থাকে, কৃষ্ণের মতো হাত যদি থাকে, তাহলে সেখানে মার খাওয়াটাও ভাগ্যের ব্যাপার। কারণ সেখানে যারা মার খেয়েছেন, যারা মরেছেন, তাদের মুক্তি লাভ হয়েছে। তো যেহেতু কৃষ্ণ এসে লীলা করবেন, সেই জন্য মুনি ঋষি এসে সেইখানে আশেপাশে ধ্যান তপস্যা করার জন্য কেউ কেউ আশ্রম বানাচ্ছে, কেউ গাছের তলায় বসে তপস্যা করছে, কেউ গিরি গুহায় তপস্যা করছে।
আবার দৈত্য দানবরাও আশেপাশে আসছে, অপেক্ষা করছে তারা কখন কৃষ্ণ আসে, খাপ করে ধরব। ঠিক তেমনি কালীয় নাগও এসেছে বৃন্দাবনে। সারা পৃথিবীর মধ্যে এত জায়গা থাকতে কালীয় নাগ বৃন্দাবনে কেন এলো? তার অনেক বড় কাহিনী আছে, আমরা শুনবো, একটু একটু করে সবই শুনবো। বৃন্দাবনে কালীয় নাগ এসে যেই জায়গাটায় থাকতেন সেই জায়গাটার নাম হচ্ছে কালীদহ। কালীয় দহ। দহ কাকে বলে? এই যে শিয়ালদহ নাম শুনেছেন তো, শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন পুরো নামটা কি? শিয়ালদা তো নয়, শিয়ালদহ। তেমনি খড়দা, আমরা খড়দা বলি, কিন্তু লিখতে হয় কি? খড়দহ। তেমনি দহ শব্দের অর্থটা কি তাহলে? শিয়ালদহ, খড়দহ। দহ জিনিসটা কি তাহলে? দহ জিনিসটা হচ্ছে হ্রদের মতন। হ্রদ, হ্রদ জানেন তো, বিরাট বড় জলাশয়কে হ্রদ বলে। বিরাট জলাশয়, দিঘির থেকে অনেক বড় জলাশয়, তাকে বলে হ্রদ। অনেকগুলো পুকুরের মতন, অনেকগুলো পুকুর মিলেমিশে এক জায়গায় হয়ে যাবে, সেরকম যদি হয় সেটা দিঘি। আর দিঘিও প্রায় 100-150 দিঘি ঢুকে যেতে পারে, 1000 খানেক দিঘি ঢুকে যেতে পারে, এত বড় জলাশয় যদি থাকে তাকে বলে হ্রদ। কিন্তু হ্রদ উচ্চারণটা সবসময় হয় না, হয় রফলা দ, হ্রদ তো। কিন্তু কিছু কিছু লোক ছোটবেলা থেকে রফলা উচ্চারণ করে না বলে আজীবন করতে পারে না। আমাদের দলে একজন ছিল, নামটাম বলবো না শেষকালে, পরে গিয়ে আমাকে আবার যা খুশি তাই শোনাবে। সে কোনোদিন রফলা উচ্চারণ করে না, মানে কারোর নাম যদি প্রদীপ হয় সে প্রদীপ বলবে, প্রদীপ দা, ও প্রদীপ দা, আচ্ছা না, এরকম প্রদীপ বলে না কোনোদিন। তেমনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ব্রহ্মা রফলা বলে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ব্রহ্মা প্রদীপ। তাহলে রফলা বাদ দিয়ে বলা হ্রদ যদি হয় তাহলে কি বলবো? হদ। এবার হদ, হদ এটা বারবার বলুন, দেখুন কিরকম উল্টে যাবে। হদ, হদ, হ, দহ, 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 দহ। যারা বাংলা ভাষা নিয়ে গবেষণা করেন তারা জানেন যে শব্দ এইরকম ভাবে পাল্টে যায়। হ্রদ শব্দটাই রফলাবাদ হয়ে গিয়ে হদ হয়েছিল, সেই হদটা উল্টে গিয়ে দটা আগে এসে গেছে, হটা পরে হয়েছে দহ। অর্থাৎ দহ মানে হ্রদই। তাহলে এই যে হ্রদ, কালীয় নাগ যে হ্রদে বাস করতেন, সেই হ্রদটা কেমন হ্রদ? সেই হ্রদটা কিন্তু একটা প্রাকৃতিক হ্রদ, মানে খুঁড়ে তৈরি করা হয়নি, হ্রদটা আপনা আপনি তৈরি হয়েছে। হ্রদের অনেক রকমের রূপ আছে বাবা, যারা ভূগোল নিয়ে পড়াশোনা করেন দেখবেন, হ্রদ অধ্যায়টা দেখবেন, হ্রদের অনেক রকমের রূপ আছে। তার মধ্যে এক রকমের হ্রদকে বলা হয় অশ্বক্ষুরাকৃতির হ্রদ। এই অশ্বক্ষুরাকৃতির হ্রদ কোনগুলো হয় না? নদী যেতে যেতে, মনে করুন নদীটা সোজা যাচ্ছে, যেতে যেতে হঠাৎ মারাত্মক বাঁক নিল। এই যে নদী যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হঠাৎ বাঁদিকে বাঁক নিল। এই যে নদী বাঁদিকে বেঁকে গেল, ওই যে নদীর বাঁকের মাথায় একটা বিরাট বড় জলাশয় তৈরি হচ্ছে আস্তে আস্তে। পরবর্তীকালে নদীর গতিপথ ওই দিকে না গিয়ে আবার ছোট করে একটা গতিপথ বাদিকে তৈরি হয়ে গেল। ওই বিরাট বড় জলাশয়টা নদীর বাঁকের মাথাতে রয়ে গেল, নদী থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, তার নাম হয়ে গেল অশ্বক্ষুরাকৃতির হ্রদ। নদীর বাঁকেই তৈরি, অথচ নদী থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তাহলে যখনই নদী থেকে বিচ্ছিন্ন যতক্ষণ না হচ্ছে সেটাকে হ্রদ বলা হবে না, সেটা নদীরই অংশ। কিন্তু যেই বিচ্ছিন্ন হয়ে গেল, যদি আকাশ থেকে এরোপ্লেন থেকে কেউ দেখে, ওটা দূর থেকে দেখতে ঘোড়ার খুরের মতো দেখাবে। ওই জন্য ওই হ্রদটাকে বলা হয় ঘোড়ার খুরের মতো অশ্বক্ষুরাকৃতির হ্রদ। এই কালীয় নাগ যেখানে বাস করত সেই হ্রদটা ওই ধরনের তৈরি হয়ে গেছিল। যমুনার বাঁকে, যমুনার জলেই তৈরি হ্রদ, কিন্তু যমুনা থেকে বিচ্ছিন্ন। আর বিচ্ছিন্ন হয়ে গেলে কি সুবিধে আর কি অসুবিধে? অসুবিধে হচ্ছে সেইখানে শ্যাওলা হবে, সেইখানে নানা রকম পশু পাখি এসে
তাদের কেরামতি দেখাতে পারবে, কিন্তু নদীর প্রবাহতে তো শ্যাওলা টোলা ওগুলো কিছু মানে ক্ষতিকর কিছু হবে না। যেখানে জলের প্রবাহ থাকে সেই জলটা তো ভালো থাকে, কিন্তু জল যদি বদ্ধ হয়ে যায় সেইখানে অনেক রকমের খারাপ কিছু হওয়ার সম্ভাবনা থাকে। তাই যমুনার জল যখন যমুনা থেকেই বিচ্ছিন্ন হয়ে অশ্বক্ষুরাকৃতির হ্রদ তৈরি হয়েছে, সেইখানে কালীয় নাগ এসে বাসা বেঁধেছে। তার বিষ ওই জলের মধ্যে মিশে গিয়ে বিষাক্ত জল হয়ে গেছে। পাশেই যমুনা বইছে, কিন্তু যমুনার জল বিষাক্ত নয়। কেন না? ওটা বিচ্ছিন্ন হয়ে গেছে আগেই। বিচ্ছিন্ন যেহেতু হয়ে গেছে সেই জন্য যমুনার জল আলাদা করে বইছে, অথচ যমুনার জলেই তৈরি যে হ্রদ, কালীয় নাগ সেইখানে এসে বাসা বেঁধেছে। তাই পদকর্তা বলছেন, কালিন্দীর এক দহে কালীয় নাগ তাহা রহে, বিষ জল দহন সমান। বিষ জল দহন সমান। দহন মানে আগুন, আগুনের মতন জ্বালাময় ওই কালীয় দহের বিষাক্ত জল। না মায়ুতি ওঠ। কালিন্দির এক দহে হাত হাতে রেখে কালিন্দির এক দহে কালীয় নাগ তাহা রহে। কালিন্দির এক দহে কালীয় নাগ তাহা রহে রে। আহা রে ও বিষ জল আগুনের মতো বিষাক্ত, আগুনের মতো জ্বালাময় ওই জল দহন সমান রে। বিষের জ্বালায় জ্বালায় অঙ্গ জলে কেউ তো সেথা যেতে না রে। কালী দহের বিষ জলে, কালী দহের বিষ জলে কেউ তো সেথা যেতে না। কালী বিষ দহের বিষ জলে যেতে না রে। জ্বালায় জ্বালায় অঙ্গ জলে কেউ তো সেথায় যেতে না রে। জ্বালায় জ্বালায় অঙ্গ রাধেনে রাধেনে ধেনে রাধেনে ধেনে রাধেনে রাধেনে সেথায় ধেনে রাধেনে 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 জ্বালায় ধেনে ধেনে তাতেনে 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 তেনে তাতেনে তেনে তাতেনে 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 তেনে তাতেনে তাতেনে ধেনে রাধেনে রাধেনে ধেনে রাধেনে রাধেনে ধেনে রাধেনে 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 ধেনে রাধেনে ধেনে রাধেনে রাধেনে ধেনে রাধেনে কালী দহের তেনে তাতেনে তাতেনে তেনে তাতেনে তাতেনে তেনে তাতেনে 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 তেনে তাতেনে না তাতেনে তাতেনে কালী দহের ধেনে রাধেনে ধেনে রাধেনে ধেনে রাধেনে
সেথায় যেতে না কালি দহের বিষ জলে কেউ তো সেথায় যেতে না রে কালি দহের জ্বালায় জ্বালায় যেতে না রে জ্বালায় জলে কেউ তো সেথায় যেতে না জ্বালায় জ্বালায় অঙ্গ জলে কেউ তো সেথায় যেতে না রে জ্বালায় জ্বালায় অঙ্গ জলে কেউ তো সেথায় যেতে না কালি দহের বিষ জলে কেউ তো সেথায় যেতে না রে কালি দহের বিষ জলে কেউ তো সেথায় যেতে না কালি দহের বিষ জলে কেউ তো সেথায় যেতে না রে কালি দহের বিষ জলে কেউ তো সেথায় যেতে না কেউ তো সেথায় যেতে না রে কালি দহের বিষ জলে কেউ তো সেথায় যেতে না দহের বেশ জলে কেউ তো সেথায় যেতে না রে কালি দহের বিষ জলে কেউ তো সেথায় যেতে না রে কালি দহের বিষ জলে কেউ তো সেথায় যেতে না জ্বালায় জ্বালায় অঙ্গ জলে কেউ তো সেথায় যেতে না রে জ্বালায় জ্বালায় অঙ্গ জলে কেউ তো সেথায় যেতে না রে জ্বালায় অঙ্গ জলে কেউ তো সেথায় যেতে না রে জ্বালায় জ্বালায় অঙ্গ জলে কেউ তো সেথায় যেতে না জ্বালায় জ্বালায় অঙ্গ জলে কেউ তো সেথায় যেতে না রে জ্বালায় জ্বালায় অঙ্গ জলে কেউ তো সেথায় যেতে না কালি দহের জলে কেউ তো সেথায় যেতে না রে কালি দহের বিষ জলে কেউ তো সেথায় যেতে না রে দহের বিষ জলে কেউ তো সেথায় যেতে না রে দহের বিষ জলে কেউ তো সেথায় যেতে না রে দহের বিষ জলে কেউ তো সেথায় যেতে না রে অঙ্গ জলে কেউ তো সেথায় জ্বালায় জ্বালায় অঙ্গ জলে কেউ তো সেথায় যেতে না রে কালিন্দির কালিন্দির এক দহে কালিন্দী মানে যমুনা যমুনার এক দহে মানে যমুনার বিভিন্ন বাঁকে ওই রকম এক একটা হ্রদ তৈরি হয়েছে তার মধ্যে বৃন্দাবনে যে হ্রদটা তৈরি হয়েছে সেই পঞ্চকোশী বৃন্দাবনের মধ্যে যে হ্রদটা তৈরি হয়েছে দূরে হয়তো আরো আছে কিন্তু আপাতত বৃন্দাবনে যে পঞ্চক্রোশ এলাকা ওই পঞ্চক্রোশী এলাকার মধ্যে যে বড় হ্রদটা যমুনার দিয়েই তৈরি হয়েছে অথচ যমুনা থেকে বিচ্ছিন্ন এখন যদি আপনারা বৃন্দাবনে যান ওই হ্রদ কিন্তু দেখতে পাবেন না শেষকালে কীর্তন শুনে বৃন্দাবনে কেউ যদি কালিয়দমনের হ্রদ দেখতে যান খুঁজে পাবেন না শেষকালে বলে সুপ্রভু কি সব উল্টো পাল্টা বললো এখানে কিছুই তো দেখছি না উল্টো পাল্টা নয় যখন কালিয়নাগ ওখান থেকে চলে গেল তখন শ্রীকৃষ্ণই করলেন কি ওই জলটাকে ব্যবহারযোগ্য করে তোলার জন্য যমুনার সঙ্গে মিশিয়ে দিলেন আবার শ্রীকৃষ্ণের সময়ে হ্রদটা আলাদা ছিল যার জন্য যমুনা থেকে বিচ্ছিন্ন হয়ে তার জলটা বিষাক্ত ছিল যমুনার জল বিষাক্ত ছিল না ওই হ্রদের জল বিষাক্ত ছিল কিন্তু যখন কালিয়নাগ সেখান থেকে চলে গেল আস্তে আস্তে সেই জল স্বাভাবিক হয়ে গেল বিষমুক্ত হয়ে গেল তখন শ্রীকৃষ্ণ যমুনার মূল ধারার সঙ্গে ওই
হ্রদটিকে এমনভাবেই মিশিয়ে দিলেন যে যমুনার ধারা থেকে আর আলাদা করে তার কোনো অবস্থান থাকলো না। সেই জন্য এখন যদি বৃন্দাবনে যান, যেখানে কালিয়দহ ঘাট দেখবেন সেটা যমুনার তীরেই। এখন আলাদা কোনো হ্রদ আপনারা দেখতে পাবেন না। বৃন্দাবন দর্শনে যাবেন অবশ্যই, গিয়ে যেখানে কালিদহ ঘাট আছে, সেই গাছ তো এখনো আছে, যে গাছে উঠে শ্রীকৃষ্ণ ঝাঁপ দিয়েছিলেন সেই গাছ এখনো রয়েছে ওখানে। কি করে ওই গাছটি ওখানে এলো? তাহার উপরে বায় কোনো পাখি যদি উড়ে যায়, তাহার উপরে বায়, তাহার উপরে তাই গৌর হরি উপরে বায়, তাহার উপরে বায়, তাহার উপরে বায়, তাহার উপরে বায়, উপরে বায়, তাহার উপরে বায়, কোন পাখি যদি উড়ে যায়, পড়ে তাহা তেজিয়া পরাণ রে। বিষ জলে পড়ে তাহা, সেই পাখির প্রাণ, সেই পাখির প্রাণ, যে পাখি কালিদহের উপর দিয়ে উড়ে যায়, ওই বিষ জলের জ্বালায় ছটপট করতে করতে তার মধ্যে পড়ে যায় আর কালিয়নাগের খাদ্য হয়ে যায়। তার প্রাণ আকুলি বিকুলি, আকুলি বিকুলি করে গো, পড়ে তাহা আকুলি বিকুলি। ওই কালিদহের বিষ জলে পড়ে প্রাণ আকুলে বিকুলি। কালিদহের বিষ জলে সবাই ছটপট করে গো, ওই কালিদহে বিষ জলে প্রাণ সবাই ছটপট করে গো, কালিদহে বিষ জলে কারো ছটপট করে গো, কালিদহে বিষ জলে সবাই ছটপট করে গো, কালিদহে বিষ জলে প্রাণ আকুলে বিকুলি। ওই বিষ জলে আকুলে বিকুলি করে গো, পড়ে তাহা তেজিয়া পরাণ গো। যখন ওই কালিদহের তীরে তীরে মহাপ্রভু ঘুরছিলেন, তখন কৃষ্ণদাস বলেছিলেন, প্রভু এই দেখো সেই কদম গাছ, এই কদম গাছের উপর উঠে শ্রীকৃষ্ণ ঝাঁপ দিয়েছিলেন কালিদহ জলে। আপনারাও যদি এখন বৃন্দাবনে যান,